ভারতের হায়দ্রাবাদে আবারও মানবতার লজ্জাজনক অধ্যায় উন্মোচিত হল। যৌনপল্লী থেকে বাংলাদেশি নারীদের উদ্ধারের এটি ইতোমধ্যেই চতুর্থ ঘটনা। এর আগেও খায়রতাবাদ, চাঁদেরঘাট আর বান্দলাগুড়ার অন্ধকারাচ্ছন্ন যৌনপল্লী থেকে তাদের শৃঙ্খল ভেঙে মুক্ত করেছে পুলিশ। প্রতিবারের মতো এবারও নির্যাতিত নারীর অসহায় আর্তনাদ শহরের বুক চিরে ভেসে উঠল মানবতার কাছে এক করুণ প্রশ্ন রেখে। কতদিন চলবে এভাবে? বাংলাদেশ থেকে পাচার হয়ে হায়দ্রাবাদে জোরপূর্বক দেহ ব্যবসায় নিপীড়নের শিকার এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনা ফের প্রমাণ করল বাংলাদেশ ভারতের সীমান্ত জুড়ে সক্রিয় রয়েছে শক্তিশালী আন্তর্দেশীয় মানব পাচার চক্র। এই শহরের যৌনপল্লী থেকে বাংলাদেশি নারীদের উদ্ধারের ঘটনা কোনো নতুন বিষয় নয়। 2000 দশকের শুরু থেকেই সংঘবদ্ধ মাফিয়ার দখলে থাকা এসব অন্ধকার ঘরে বন্দী নারীদের একের পর এক উদ্ধার করেছে পুলিশ। শুধু বাংলাদেশ নয়, উজবেকিস্তান, রাশিয়া, ইউক্রেন, শ্রীলঙ্কা আর নেপাল থেকেও তরুণীদের এনে জোরপূর্বক নামানো হচ্ছে দেহ ব্যবসার নরক যাত্রায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশ থেকে পাচারের ক্ষেত্রে পাচারের শিকার নারীরা সীমান্তে এজেন্টদের সাহায্য নিয়ে স্থল বা নৌপথে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারত ও বাংলাদেশে থাকা পাচার চক্রের হোতাদের নেটওয়ার্ক খুবই শক্তিশালী। তারা দালাল ও অন্যদের অর্থের ব্যবস্থা করে। পাচারের শিকার নারীদের আগে দেখানো হয় চাকরির লোভনীয় প্রস্তাব, দেওয়া হয় মোটা বেতনের আশ্বাস। সেই প্রলোভনের ফাঁদে ফেলে তাদের নিয়ে আসা হয় ভারতে। ওই কর্মকর্তা আরও বলেন, বাংলাদেশের কিছু অঞ্চলে চরম দারিদ্র্য রয়েছে। শিকার বা মাছ ধরার ছদ্মবেশে এজেন্টরা অসহায় নারী বা কিশোরীদের খুঁজে বের করে। এরপর তাদেরকে ভালো জীবিকার প্রতিশ্রুতি দিয়ে ভারতে আসতে প্ররোচিত করে। ভারতে আসার পর স্থানীয় পরিচয়পত্র তৈরি করে তাদেরকে বিভিন্ন শহরে পাঠানো হয়। এক পুলিশ কর্মকর্তা বলেন, দারিদ্র্যের কারণে বাংলাদেশ থেকে পুরুষ, নারী ও শিশুরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ধরা না পড়া পর্যন্ত তারা নিজেদের বাঙালি পরিচয় দিয়ে জীবিকা নির্বাহ করেন। সেন্ট্রাল সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ভারতে বাণিজ্যিক যৌন শাসনের শিকার হওয়া নারীদের মধ্যে 2.7% বাংলাদেশি। পাচার হয়ে যাওয়া এসব নারীকে দালাল চক্র বিক্রি করে দেয় কলকাতা, দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই সহ ভারতের বিভিন্ন শহরের যৌনপল্লীতে। হায়দ্রাবাদের সক্রিয় পাচার চক্রের হোতারা আত্তাপুর, বান্দালাগুড়া, চিন্তালমেট, হিমায়তসাগর রোড ও চম্পাপেট এলাকায় সুসংগঠিতভাবে এসব অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসব তথ্য উঠে এসেছে সংবাদ মাধ্যম প্রথম আলোর এক প্রতিবেদনে। রায়হানা মুন, প্রবাস খবর।